জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 561। শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী। তাহলে আমরা ভাবতে পারি, সময়, সংস্কৃতি এবং পরিপ্রেক্ষিত স্বতন্ত্র হলেও বর্তমান পাশ্চাত্য জগতের মেয়েরাও যদি তাঁর কাছে উপস্থিত হবার সুযোগ পেত, তিনি তাদের সমস্যার গভীরে প্রবেশ করতে এবং সেই সমস্যার সমাধানের যথার্থ মানসিকতায় তাদের প্রতিষ্ঠিত করে দিতে পারতেনই। বিদেশের ধর্মীয় রীতিনীতির গভীরে যাওয়ার অসাধারণ ক্ষমতা যে তাঁর ছিল, তার সাক্ষ্য দিয়েছেন নিবেদিতা। তিনি শ্রী মায়ের কোনো নতুন ধর্মীয় ভাব বা অনুভূতিকে মুহূর্তের মধ্যে উপলব্ধি করবার আশ্চর্য শক্তির কথা বলেছেন। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, কয়েক বছর আগে একবার ইস্টারের দিনে বিকালে তিনি যখন আমাদের কাছে এসেছিলেন, তখন আমি শ্রী মার মধ্যে এই শক্তির প্রথম পরিচয় পাই। ওই দিন শ্রী মা ও তাঁর সঙ্গিনীরা আমাদের সমস্ত বাড়িটি ঘুরে দেখবার পর ঠাকুর ঘরে গিয়ে বসবার এবং খ্রিস্টানদের এই উৎসবের অর্থ শুনবার আগ্রহ প্রকাশ করেন। তারপর আমাদের ছোট ফরাসি অর্গান সহযোগে ইস্টার দিনের গান বাজনা হলো। খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কীয় স্তোত্রগুলি বিদেশি এবং শ্রী শ্রী মার সম্পূর্ণ অপরিজ্ঞাত, তথাপি তাদের সূক্ষ্ম মর্মগ্রহণ ও গভীর সহানুভূতি প্রকাশের মধ্যে আমরা সর্বপ্রথম ধর্মজগতে শ্রী শ্রী সারদা দেবীর অসাধারণ উন্নতি লাভের এক অতীব হৃদয়গ্রাহী চিত্র দেখতে পেলাম। আর এক সন্ধ্যায় তাঁর বৈশিষ্ট্যের পরিচয় আমরা পেয়েছিলাম। সেদিন অল্প কয়েকজন অন্তরঙ্গ স্ত্রী ভক্ত পরিবৃত হয়ে তিনি বসেছিলেন। এমন সময়ে আমাকে ও আমার গুরু ভগিনীকে তিনি ইউরোপীয় বিবাহ অনুষ্ঠান বর্ণনা করতে বলেন। যথেষ্ট হাস্য ও কৌতুকের সঙ্গে তাঁর নির্দেশ মতো আমরা একবার পুরোহিতের পরমুহূর্তেই বরকনের ভূমিকা অভিনয় করে দেখালাম। কিন্তু বিবাহের শপথবাক্য শুনে মায়ের যে ভাবের উদয় হলো, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সম্পদে বিপদে, ঐশ্বর্যে দারিদ্র্যে, রোগে স্বাস্থ্যে, যতদিন মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে, এই কথাগুলি শুনে উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করে উঠলেন। কিন্তু শ্রী শ্রী মার মতো আর কেউই ওই কথাগুলির যথার্থ মর্ম গ্রহণ করতে পারেননি। বারবার তিনি ওই কথাগুলি আবৃত্তি করিয়ে শুনলেন এবং বললেন, আহা, কি ধর্মী কথা, কি ন্যায়পূর্ণ কথা। উৎস IBID PP 124-125। শ্রী মা যে তার হিন্দু, মুসলমান এবং পাশ্চাত্য দেশোদ্ভব সন্তানদের কখনো ভেদ বুদ্ধিতে দেখেননি, তার অজস্র প্রমাণ আছে। একবার জয়রামবাটিতে তাঁর গৃহ নির্মাণে নিযুক্ত এক মুসলমান কর্মীকে শ্রী মা খেতে দিয়েছিলেন। লোকটির খাওয়ার পর শ্রী মাকে স্বহস্তে তার উচ্ছিষ্ট স্থান ও বাসন পরিষ্কার করতে দেখে শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্রী নলিনী বিস্ময়ে হতবাক হয়ে যান।
নলিনীর আপত্তির উত্তরে মা তাকে ধমক দিয়ে বলেন, আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, তেম এই আমজাদও তেমন ছেলে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 404। গ্রামবাসীরা যাকে চোর বলে জানত, সেই অবজ্ঞাত লোকটি একদিন শ্রী মায়ের জন্য কিছু কলা নিয়ে আসে। তিনি তা সানন্দে গ্রহণ করেন। জনৈক স্ত্রী ভক্ত তাতে বলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? এই কথা শুনে শ্রী মা বলেন, কে ভালো কে মন্দ আমি জানি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 403। জনৈক সাধু একবার শ্রী মায়ের ভাইঝিদের জন্য বিলাতি কাপড় কেনার প্রস্তাবে আপত্তি করে বলেছিলেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনবো? ভারতে সেই সময়ে স্বদেশী আন্দোলন চলছে। শ্রী মা হাসতে হাসতে বলেন, বাবা, তারাও, অর্থাৎ বিলাতের লোক তো আমার ছেলে, আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 184। অতএব দেখা যাচ্ছে, বর্তমানকালের সমস্যা ও চাহিদার উত্তেজনার পরিপ্রেক্ষিতেও পাশ্চাত্য মেয়েদের ঠিক ঠিক বুঝতে পারার ব্যাপারে শ্রী মায়ের দিক থেকে কোনো বাধা থাকার কথা নয়। এখন প্রশ্ন এই, সেই মেয়েরা কি মায়ের কথা শুনতে রাজি হবে? অভ্রান্ত অন্তর্দৃষ্টি দিয়ে সমস্যার মূল কথাটি বুঝে নিয়ে তিনি যে উপদেশ দিতে পারতেন, যার সাহায্যে সমস্যার সমাধান করে নেওয়া সম্ভব, সেই উপদেশ কি তারা শুনবে? বর্তমান নারী মুক্তি আন্দোলনের বিশেষ কয়েকটি লক্ষ্য প্রসঙ্গে শ্রী মাকে যারা জানতেন, এমন কয়েকজন শিক্ষিত ও সুধী ব্যক্তির মন্তব্য আমরা স্মরণ করতে পারি। শ্রী মায়ের সুশিক্ষিত ও অন্তরঙ্গ মহিলা ভক্ত গৌরীমা বলেছেন, শ্রী সারদা দেবী শুধু শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন সেই আধার যার মধ্যে শ্রী শ্রী ঠাকুর বিশ্বজননীকে পূজা করেছিলেন। নিজের সহধর্মিণীকে জগন্মাতারূপে পূজা করার ঘটনা আর কোনো যুগে দেখা যায়নি। আজও শ্রী মাকে লোকে চিনতে পারেনি। তার জীবনের পূর্ণ তাৎপর্যের উপলব্ধি বিশ্বের পক্ষে কল্যাণকর হতে বাধ্য। উৎস শ্রী সারদা দেবী, দ্য হোলি মাদার, স্বামী তপস্যানন্দা, শ্রী রামকৃষ্ণ মঠ, মাদ্রাস, 1958, পেজ 261। ইংরেজি ভাষায় শ্রী মায়ের বিশিষ্ট জীবনীকার স্বামী নিখিলানন্দ এই প্রসঙ্গে একটি পত্রে লিখেছেন, 1911 সনের কাছাকাছি শ্রী মা তার বৃহত্তর শিষ্যমণ্ডলীর নিকট পরিচিত হন, বিশেষ করে স্ত্রী ভক্তদের নিকট। মোটামুটি এই সময়ে মহিলারা সমাজের বিভিন্ন স্তরে লক্ষণীয় ভূমিকা নিতে থাকেন। শিক্ষা, রাজনীতি এবং প্রশাসনের নানা ক্ষেত্রে তাদের বিশেষ স্থান অধিকার করে নিতে দেখা যায়। তিনি যেন নারী জাতির চৈতন্য জাগ্রত করে দিয়েছেন। এই জাগ্রত নারী জাতির সমগ্র মানবজাতির পরবর্তী বিবর্তনে বিশিষ্ট ভূমিকা নেবে এবং তখন বিভিন্ন প্রশ্ন ও সমস্যার মীমাংসায় যুক্তির চেয়ে অধিকতর কার্যকর হবে প্রেম ও অন্তর্দৃষ্টি। উৎস 18 আগস্ট 1968 তারিখে বর্তমান প্রবন্ধের রচয়িত্রীকে লিখিত পত্র। নারী মুক্তি আন্দোলনের ক্ষেত্রে বিশেষ দুটি উল্লেখযোগ্য বিষয়: এক, সমাজে পুরুষের সমান স্বীকৃতি ও শ্রদ্ধা লাভের উপর গুরুত্ব আরোপ। দুই, মেয়েদের মধ্যে একটি বিশেষ কল্যাণকর অন্তর্দৃষ্টির শক্তি আছে এই দাবি, যা জগতে তাদের বিশিষ্ট ভূমিকার অধিকার চায়।
এই দুটি বিষয়ের কথা মনে রেখে যখন দেখি যে শ্রী মা কেবল জগন্মাতা রূপে, এবং ভেবে দেখি যে সম্ভবত শ্রী মা পশ্চিমের মেয়েদের এই আন্দোলনকেও সক্রিয় করে তুলেছেন, যা মানবজাতির পরবর্তী বিবর্তন ঘটিয়ে দেবে, যেখানে যুক্তির চেয়ে অধিকতর কার্যকর হবে প্রেম ও অন্তর্দৃষ্টি, তখন মনে হয় বর্তমান আন্দোলনের সহভাগী মেয়েরাও অনুপ্রেরণা লাভের জন্য শ্রী মায়ের শরণ নিতে পারে। সমস্যার একটি সংক্ষিপ্ত রূপরেখা দেওয়ার চেষ্টা করব। অতঃপর শ্রী মায়ের অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে তাদের সমস্যার কোন রূপ ধরা পড়ত এবং কিভাবে তিনি সমস্যার সমাধানের পথে তাদের প্রতিষ্ঠিত করতেন, তাই হবে বিচার্য। আজকের মেয়েরা কি চায় এবং তাদের কষ্টের মূলে কি? নারী মুক্তি আন্দোলনের যারা শরিক, সেই মেয়েরা কোন অবস্থা থেকে মুক্তি চায়? সাধারণভাবে কি তাদের কাম্য? তারা কষ্টভোগ করছে বলে মনে করে, কিন্তু কি সেই ক্লেশ? এ কথা ঠিক, পাশ্চাত্য জগতের সব মেয়ে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত নয়, তবে তার প্রতি সবার সহানুভূতি থাক বা না থাক, তার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত। সেই দিক দিয়ে এটি সমকালের একটি তাৎপর্যপূর্ণ ব্যাপার যা বিশ্লেষণের দাবি রাখে। মোটামুটি এই আন্দোলনের প্রধান কয়েকটি লক্ষ্য হল: প্রথমত, এই আন্দোলনের সহভাগীরা নারীর প্রথানুগত ভাবনা ও জীবনচর্যা থেকে মুক্তি চায়। পতিপ্রধান বিবাহবন্ধন মেনে নিয়ে ঘর সামলানো, সন্তান পালন ইত্যাদি জাতীয় প্রথানুগ কর্মের গণ্ডিতে আবদ্ধ থাকতে তারা অনিচ্ছুক। চিত্তাকর্ষক কঠিন কর্মে তারা পুরুষদের সমান সুযোগ আশা করে। অধ্যাপনা, চিকিৎসা, ব্যবসা, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, প্রযুক্তিবিদ্যা, রাজনীতি ইত্যাদি সর্বক্ষেত্রে তারা সমান দক্ষতার দাবিদার। সেই কারণে আপন ইচ্ছা অনুসারে জীবিকা নির্বাচনে আগ্রহী। কর্মক্ষেত্রে তারা পুরুষদের সমান মর্যাদা ও বেতন দাবি করে। দ্বিতীয়ত, তারা চায় এই পুরুষ প্রভাবিত সংস্কৃতি ক্ষেত্রে মেয়েদের যেন তাচ্ছিল্যের চোখে দেখা না হয়। যে দায়িত্ব পালনেই তারা নিযুক্ত থাকুক না কেন, তারা পুরুষদের কাছে লোক দেখানো সম্ভ্রমের প্রার্থী নয়, কারণ এই ধরনের আতিশয্য চিহ্নিত সম্ভ্রম প্রদর্শন আসলে মেয়েদের নিম্ন স্তরের প্রজাতি হিসাবে গণ্য করার প্রবণতাকে ঢেকে রাখার একটি প্রয়াস মাত্র। পুরুষদের তুলনায় তারা অবলা, অথবা তারা পুরুষদের সম্পত্তি বা ক্রীড়া বস্তু, এই রকম মনোভাবই প্রকাশ পায় উক্ত আচরণে। তৃতীয়ত, ভিক্টোরীয় যুগের নীতিবোধ থেকে তারা মুক্ত হতে ইচ্ছুক। নৈতিক জীবনের ক্ষেত্রে পুরুষরা যে স্বাধীনতা ভোগ করছে সেটি তাদেরও কাম্য। এক কথায়, দেহ ও মনের তৃপ্তি এবং আনন্দ আস্বাদনের উপায় খুঁজতে গিয়ে তারা সামাজিক বিধিনিষেধ অথবা সমাজসৃষ্ট আত্ম অপরাধবোধের বাধা আর মানতে চায় না। চতুর্থত, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার ফলে পূর্বে নিজেদের দক্ষতা ও জীবনের লক্ষ্য সম্পর্কে তাদের যে সীমিত ধারণা ছিল, সেই ধারণা থেকে তারা মুক্তি কামনা করে। তারা মনে করে এতকাল পুরুষরা সাফল্যের সঙ্গে তাদের শিখিয়ে এসেছে কোন কাজ মেয়েরা করতে পারে, কি তাদের চাওয়া উচিত, কি তাদের ভোগ্য, তাদের ন্যায় অন্যায় বোধ কেমন হওয়া উচিত ইত্যাদি। এখন এইসব ব্যাপারে তারা চায় স্বাধীনতা। নিজেদের সম্বন্ধে উক্ত পূর্ব ধারণা থেকে মুক্তিকেই তারা বলে চেতনার উন্নয়ন। পঞ্চমত, অর্থনৈতিক ক্ষেত্রে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব আর চায় না। তারা চায় অর্থনৈতিক ক্ষমতা, নিজের ইচ্ছে মতো জীবন গঠন করার অধিকার,
অর্থাৎ এক কথায় সামাজিক ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার তারা প্রতিষ্ঠা করতে চায় অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তির ওপর। সর্বশেষে তাদের বক্তব্য, এই মুক্ত অবস্থায় তাদের বিশেষ চেতনাশক্তিকে সর্বকর্মে নিয়োগ করতে দেওয়া হোক, যে চেতনাশক্তি ইতিপূর্বে অন্তত পাশ্চাত্য জগতে যথাযথভাবে প্রযুক্ত হয়নি এবং যাকে যথেষ্ট মূল্য দেওয়া হয়নি। এই বিশেষ চেতনা শক্তিটি কি? একে বলা হয় দক্ষিণ মস্তিষ্কের শক্তি, যার সঙ্গে অন্তর্দৃষ্টি ও সামগ্রিক জ্ঞান লাভের ক্ষমতা সংশ্লিষ্ট। প্রসঙ্গত, বাম মস্তিষ্কের শক্তি দেয় বিশ্লেষণের এবং আংশিক জ্ঞান লাভের ক্ষমতা। এই বিশেষ চেতনা শক্তির বলে অন্তরের উপলব্ধি সঞ্জাত জ্ঞান স্বতই অর্জিত হয়। এই বিশেষ চেতনা শক্তি ফলপ্রসূ হয় প্রেমে ও সংরক্ষণে। তাদের বিশ্বাস, এই শক্তি কেমন করে প্রয়োগ করতে হয় তা তারা অপরকে শেখাতে পারে এবং তা শেখানো তাদের কর্তব্য। এই শক্তির জন্যই তাদের হওয়া উচিত পুরুষের, সেই সঙ্গে সমগ্র সমাজের শিক্ষিকা এবং পালিকা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।